ক্লাস 10 ডেফিনেট কোয়েশ্চেন আনসার 164 পেজে আমরা চলে এসেছি। এখানে সেট 16 থেকে আজকে সেট 25 পর্যন্ত আমরা কমপ্লিট করব। তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যাতে এই 16 থেকে 25 সেট পর্যন্ত আমি তোমাদেরকে সলভ করিয়ে দিই। তো তোমাদেরকে প্রথমেই বলতে চাই যে কিছু কিছু ভুল থাকতে পারে, তার জন্য তোমরা আমাকে কমেন্ট করতে পারো যে কোনটা ভুল হয়েছে, সেটা নিয়ে কমেন্ট করতে পারো, আমি তাতে কিছু মনে করব না। আর আরেকটা কথা বলে রাখি, আমি ইচ্ছাকৃতভাবেই ভিডিওর মধ্যে বেশ কিছু ভুল করে রাখি যাতে তোমরা সঠিকটা বুঝতে পারো। আর যারা সঠিকটা বুঝতে পারো না তারা অবশ্যই আমার কাছে কমেন্ট করবে যে কোনটা ভুল আর কোনটা ঠিক, সেটা তোমরা যখন বুঝতে পারবে তখন অবশ্যই আমার কাছে কমেন্ট করবে, আমি কিছু মনে করব না। তো চলো, তাই বলে সবই আমি ভুল করব না, আমি হয়তো ম্যাক্সিমামটাই ঠিক করব, আর হয়তো একটা কি দুটো তোমাদের বোঝার জন্য হয়তো ভুল করে দেবো, সেটা হয়তো তোমরা বুঝতে পারবে, দেন আমাকে কমেন্ট করবে যে ম্যাম এটা ভুল আছে। তো চলো প্রথম থেকে শুরু করি। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, আর অল বাটনটা অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখো, Mr. P.K. Barua, a senior lawyer of Calcutta High Court, was found dead in his room at Park Street. The body was lying in a pool of blood. The police suspect it to be case of murder. এরপরে আছে আর্টিকেল প্রিপোজিশন। There was a cab seller who went on his work for the whole day. When he was tired, he slept under a tree. এরপর ডু অ্যাজ ডাইরেক্টেডে আছে ফার্স্টে, হি অ্যারাইভড লেট ইন দ্য মিটিং ইট হি মেড এ গুড প্রেজেন্টেশন বিফোর দ্য অফিসার্স। সে যদিও মিটিং এ লেট করে পৌঁছেছিল কিন্তু তবু অফিসারদের সামনে সে একটা ভালো প্রেজেন্টেশন দিয়েছে। এটা সিম্পল সেন্টেন্সে করব। আনসার হবে ইন স্পাইট অফ অ্যারাইভিং লেট ইন দ্য মিটিং হি মেড এ গুড প্রেজেন্টেশন বিফোর দ্য অফিসার্স। ইন স্পাইট অফ দিয়ে করব। দ্য বয় ওয়াজ টু ফুল টু আন্ডারস্ট্যান্ড হিজ জোকস। অমিট টু করতে হবে, টু যেটা আছে সেটা আমাদেরকে বাইরে বার করতে হবে, মানে আমাদেরকে সো দ্যাট দিয়ে করতে হবে। সো দ্যাট দিয়ে করলে আমরা লিখবো দ্য বয় ওয়াজ সো ফুল দ্যাট হি কুড নট আন্ডারস্ট্যান্ড হিজ জোকস। দ্য বয় ওয়াজ সো ফুল দ্যাট হি কুড নট আন্ডারস্ট্যান্ড হিজ জোকস। দ্য ম্যান স এ টাইগার অ্যাপ্রোচিং হি ক্লাইম্বড এ ট্রি। এখানে পার্টিসিপল ইউজ করতে বলেছে, মানে আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো এখানে আমরা লিখবো সিইং এ টাইগার অ্যাপ্রোচিং দ্য ম্যান ক্লাইম্বড এ ট্রি। এরপরে ফ্রেজাল ভার্বস আছে। প্রথমে আছে এক্সিকিউট। এক্সিকিউট মানে হচ্ছে সম্পাদন করা, আর ক্যারি আউট মানেও সম্পাদন করা। যেহেতু এখানে ভার্বের সাথে ইডি বা এস কিছু যোগ করা নেই, তার জন্য ক্যারি আউটটাকে আমরা ডাইরেক্ট এইভাবে লিখে দিতে পারবো। এরপরে আছে এস্টাবলিশড মানে প্রতিষ্ঠা করা, সেট আপ মানেও প্রতিষ্ঠা করা। আর এখানে যেহেতু ভার্বের সাথে ইডি যোগ আছে তার জন্য সেট আপের পাস্ট ফর্ম হবে। এবার সেটের যেহেতু তিনটে ফর্মই এক, তাই সেট আপই হলো। ডু দ্য সামস কুইকলি। তো এখানে ডু আছে মানে এই অঙ্কগুলো তাড়াতাড়ি করো, আবার ওয়ার্কআউট মানে অঙ্ক করা বা সমাধান করা। তার জন্য এখানে যেহেতু ভার্বের সাথে কিছু যোগ করা নেই তাই ওয়ার্কআউটটাকে আমরা ডাইরেক্ট এভাবে লিখে দিতে পারি। সেট 17 আমাদের যেটা আছে, 3 পারসনস ইনক্লুডিং এ মাইনর ওয়ার কিল্ড in a boat capsized last night on the Ganga during a storm near Shimultala area, while another minor is still missing. Times Center for Learning Ltd recently signed the Memorandum of Understanding to collaborate the promoting quality of executive education in India. The train left when we reached the station. এটাকে no sooner দিয়ে করতে হবে। no sooner দিয়ে করলে আমরা এভাবে করব, no sooner had the train left than we reached the station. No sooner had the train left than we reached the station. এরপরে আছে রাকেশ said to his companion don't talk in the jungle. এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তাহলে এইভাবে লিখবো রাকেশ ordered his companion not to talk in the jungle. আমরা জানি ডু নট থাকলে নট টু দিয়ে লিঙ্ক করতে হয়। এরপরে আমাদের ফ্রেজাল আরেকটা আছে যে ইট ইজ নোন টু অল। এটা প্যাসিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েসে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে আমাদেরকে করতে হবে অল নো ইট, সবাই এটা জানে। এরপরে ফ্রেজাল ভার্বসের ফার্স্ট এটা হবে প্রোডিউসেস মানে উৎপাদন করা বা উৎপাদন করা, আর ব্রিংস ফোর্থ মানে উৎপাদন করা। এখানে ব্রিং ফোর্থ হচ্ছে আনসার হবে, যেহেতু ভার্বের সাথে এস যোগ করা আছে তার জন্য ব্রিং এর সাথে এস যোগ করে ব্রিংস ফোর্থ করতে হলো। এসকেপ্ট মানে পালিয়ে যাওয়া, ব্রেক অ্যাওয়ে মানেও পালিয়ে যাওয়া। তো এখানে যেহেতু ভার্বের সাথে ইডি আছে তাই ভার্ব এখানে পাস্ট টেন্স হতে গিয়ে ব্রেকটাকে ব্রোক করে দিলাম। ওবে মানে হচ্ছে সম্পাদন করা বা শুনে চলা, ক্যারি আউট মানেও মেনে চলা, তার জন্য ওবেটার সাথে যেহেতু ইডি বা এস যোগ নেই তার জন্য ক্যারি আউটটাকে ডিরেক্ট এইভাবে লিখে দেওয়া হলো। সেট 18 আছে লাস্ট সামার ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট ইন দিস সামার নো এক্সকারশন would take place, but the children
has nagged for the last 3 months that they are very much willing to go. is nagging হবে না, কারণ চিলড্রেন একটা প্লুরাল ওয়ার্ড, তার সাথে আর বসে সবসময়। হ্যাভ বসবে না, কারণ চিলড্রেন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসে, এটা তো সিঙ্গুলার নাম্বার নয়, এটা তো প্লুরাল, তার জন্য হ্যাভ বিন বসতে পারে না। আর হ্যাজ ন্যাক বসবে, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার সাথে হ্যাজও বসে, আর এখানে যেহেতু ওরা গত 3 মাস ধরে ওরা যেহেতু যাবে বলছে, ন্যাক্ট আমরা যেহেতু বায়না ধরে রয়েছে, তাহলে ন্যাক্ট করা যেতেই পারে। এখানে আছে ফ্রম দ্য শ্যাডো অফ ন্যারো লেন্স অ্যান্ড ওলিস emerged to gaily clad humanity, some walked, some rode off horses. এরপরে আমাদের যে কমপ্লেক্স সেন্টেন্সে যেটাকে করতে বলা হয়েছে, হি উইল নট বি এবল টু কাম টুমরো, আই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট ইট। এটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে করি, আমাদের আনসার হবে আই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দ্যাট হি উইল বি নট এবল টু কাম টুমরো। এরপর আছে দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়াশিং হিজ ওন ক্লথস, এটা ভয়েস চেঞ্জ করলে কি হবে, হিজ ওন ক্লথস ওয়ার বিইং ওয়াশড বাই দ্য ওল্ড ম্যান। এরপরে আছে যে দ্য টিচার সেড টু হার স্টুডেন্টস ইন দ্য ক্লাস ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বাই মেকিং নয়েজ, এটা তো অ্যাডভাইস করছে বা অর্ডার করছে, এটা অর্ডারের থেকে বেশি ভালো হবে যদি তোমরা অ্যাডভাইস লেখো, অ্যাডভাইসড করে দাও। দ্য টিচার অ্যাডভাইসড হার স্টুডেন্টস ইন দ্য ক্লাস নট টু ওয়েস্ট দেয়ার টাইম বাই মেকিং নয়েজ। এরপরে ফ্রেজাল ভার্বসে ফার্স্ট এটা আছে ইনভেস্টিগেটিং, ইনভেস্টিগেট আমরা জানি লুক ইনটু মানে ইনভেস্টিগেট, আর এখানে যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ আছে তাই লুকের সাথে আইএনজি যোগ করা হলো। এখানে কোয়ারেল মানে ঝগড়া করা, ফল আউট মানেও ঝগড়া করা, আর যেহেতু ভার্বের সাথে এস বা ইডি কিছু যোগ করা নেই, তার জন্য ডাইরেক্ট ফল আউট লিখে দেওয়া হলো। রিমেম্বার মানে মনে করা, কল আপ মানেও মনে করা, ভার্বের সাথে এস বা ইডি যোগ করা নেই, তার জন্য কল আপ লিখে দেওয়া হলো। সেট 19 আছে এ গুরু অলওয়েজ এনকারেজেস হিজ ডিসিপলস টু থিঙ্ক পজিটিভলি, যেহেতু চিরসত্য বাক্য তাই এস যোগ হবে। দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন, এটা হচ্ছে আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে এভাবে করতে হয়, দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন। আই হ্যাভ এ ডগ বাট আই ডোন্ট নো ইটস পেডিগ্রি, ITS ইটস পেডিগ্রি। I was very slow to using a dictionary. I found it laborious while the other boys it seemed no trouble. I formed, এখানে তো এটা ইন হবে, ঠিক আছে, I formed in alliance with a boy in the 6th form. এরপরে আছে অসীম knows the solution to his problem. ভয়েস চেঞ্জ করলে কি হবে, ভয়েস চেঞ্জ করলে হবে the solution of his problem is known to অসীম। রিনা has a brother who can help her. সিম্পল করলে কি হবে, রিনা has a brother to help. এরপর আছে রাহুল said to Deepa, will you go to school today? ন্যারেশন চেঞ্জ করলে কি হবে, রাহুল asked Deepa if she would go to school that day. এরপরে ভয়েস চেঞ্জ ফ্রেজাল ভার্বসের রিডটা গো থ্রু হয়ে যাবে, স্প্রেডটা ব্রেকআউট হয়ে যাবে, বর্নটা কেম অফ হবে। এগুলোর কোনো পরিবর্তন হবে না, কারণ এগুলো তো এরকম ভাবে বসে পড়বে, কিন্তু বর্নটা কেম অফ হবে কাম অফ থেকে, কারণ এখানে ওয়াজ আছে। এরপর সেট 20 করবো। ওয়ান ইভিনিং উই ওয়ার প্লেইং অন এ স্যান্ড মাউন্ট, দিলীপ সেড লেট আস প্লে ক্রিকেট, উই এগ্রিড টু দ্য প্রপোজাল। On his way to the market, Rina met an old woman. The man was walking with a stick. He smiled at Rina. The old beggar said to Ali, please help me. ইনডিরেক্ট স্পিচে করলে কি হবে, যেহেতু এটা রিকোয়েস্ট করছে তার জন্য আমরা এখানে লিখবো যে the old beggar requested Ali to help him. এরপরে আছে পিন্টু ডিড হিজ হোমওয়ার্ক, হি ওয়েন্ট টু স্লিপ। এটা সিম্পল সেন্টেন্সে করলে আমরা হ্যাভিং দিয়ে করব, হ্যাভিং ডান হিজ হোমওয়ার্ক পিন্টু ওয়েন্ট টু স্লিপ। ডিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, তাই হ্যাভিং এর সাথে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, স্প্লিট করলে কি হবে, হি ইজ উইক ফুল স্টপ হি ক্যান নট ওয়াক, এটাই হবে আনসার। এরপর ফ্রেজাল ভার্বসে লিখবো ডিস্ট্রিবিউটার গিভ অ্যাওয়ে হয়ে যাবে, টেকেন কেয়ার অফটা লুকড আফটার হবে, যেহেতু এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে তার জন্য লুকড আফটার হবে। পোস্টপোনটা পুট অফ হবে, কারণ পুটের 3টে ফর্মে এক, আর এখানে যেহেতু ভার্বের সাথে কিছুই যোগ করা নেই তাই এটা প্রেজেন্ট ফর্ম হিসেবেই বসেছে। সেট 21 হবে ইয়েস্টারডে উই was walking in Kaziranga Wildlife Sanctuary for an hour. Suddenly a bear came to roadside. We frightened seeing the bear. Nowadays the teenagers are addicted of smartphone immensely. They are unaware about the bad effects of it. The parents should not buy them this harmful mechanical device. এরপরে আমরা লিখবো রঘু ইজ এ ভেরি পুয়ার ম্যান, হি ক্যান নট মেনটেন হিজ লিভলিহুড। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নিতে বলা হয়েছে, নিলে কি হবে, কমপ্লেক্সে লিখবো রঘু ইজ সো পুয়ার দ্যাট হি ক্যান নট মেনটেন হিজ লিভলিহুড। তারপরে আছে দিস ইজ দ্য হটেস্ট ডে অফ দ্য ইয়ার,
পজিটিভ ডিগ্রিতে করলে কি করব? নো আদার ডে অফ দ্য ইয়ার ইজ অ্যাজ হট অ্যাজ দিস। শুভম সেড টু হিজ ফাদার, ওয়েন ডিড ইউ গিভ মি দিস পেন? শুভম তার বাবাকে জিজ্ঞাসা করছে কখন তুমি আমাকে এই পেনটা দিয়েছিলে। তাহলে শুভম আস্কড হিজ ফাদার when he had given him that pen. ফ্রেজাল ভার্বস এর প্রথমটা ডিস্ট্রিবিউটেড থেকে গেভ অ্যাওয়ে হয়ে যাবে। গিভ অ্যাওয়েটা গেভ হবে কারণ এখানে পাস্ট টেন্স আছে, তাই গিভ থেকে গেভ হবে। সারেন্ডারটা আমাদের গিভ ইনই থাকবে, যেহেতু এখানে আমাদের কোনো হ্যাঁ এখানে হ্যাভ আছে, তো সারেন্ডার্ড এটা গেভ অ্যাওয়ে গেভ ইন হবে না, এটা গিভ ইনই হবে, ঠিক আছে। আর উইথড্রনটা কল্ড অফ হয়ে যাবে কারণ এখানে হ্যাভ আছে, আর হ্যাভের পরে যে ভার্বটা বসে সেটার পাস্ট ফর্মে বসে, তাই কল্ড অফ হবে। এরপর সেট 22, স্বামী went to school feeling sad that he was the worst boy on earth. His conscience bothered him. He was not at all sure if his description of Samuel had been accurate. The more he thought of Samuel, the more Swami grieved for him. They would be allowed to see Gandhiji before the funeral. ভয়েস চেঞ্জ করলে কি হবে? এখানে প্যাসিভ ভয়েসে আছে এটা যে তাদেরকে অ্যালাউ করা হবে গান্ধীজির দাহ কার্যের আগে তাকে দেখতে দেওয়ার জন্য। তো সবাই তাদেরকে অ্যালাউ করবে, এটাই হবে আমাদের আনসার। এভরিবডি দিয়ে করব, তাই না? এখানে কর্তা উজ্জ আছে, তাহলে এভাবে লিখবো, এভরিবডি উড অ্যালাউ দেম টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল। এরপরে কি আছে? দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করলে কি হবে? এভরি স্মোক হ্যাজ ফায়ার। তোমরা চাইলে এখানে একটা এ যোগ করতে পারো, এভরি স্মোক হ্যাজ এ ফায়ার, সমস্ত ধোঁয়ারই আগুন থাকে। এরপরে আছে ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, হি সেড। যেহেতু এখানে আমরা জানি যে এখানে আমাদের দ্য বিগ হাফ মুন লাইট হাউসের সেই যে গল্পটা ছিল না, ওই গল্পটা থেকে এটা দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু আমরা এখানে ইউটাকে উই করে নেবো, ঠিক আছে। আমরা এখানে হি অর শি ইউজ করবো না। তাহলে এখানে আমাদের আনসার হবে হি আস্কড ইফ উই ওয়ান্টেড টু নো হোয়াট হ্যাড বিকেম অফ আওয়ার কাইট। এখানে আমাদের এইটুকু যে প্রনাউন্সিয়েশন চেঞ্জটা হবে, ডু ইউ ওয়ান্ট টু নো, ডু ইউ ওয়ান্ট টু নোটাকে আমরা করবো হি আস্কড ইফ ইউ ওয়ান্টেড টু নো। এরপরে যেটা আছে হোয়াট বিকেম অফ ইউর কাইট, তো এখানে যেহেতু অলরেডি বিকেমটা পাস্ট টেন্সে আছে, অতিরিক্ত পাস্টে আমাদের হ্যাড নিয়ে আসতে হবে। আর যেহেতু আমাদের লিঙ্কার হিসেবে কিছু বসবে না কারণ ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে হোয়াট হ্যাড বিকাম হয়ে যাবে বিকেম থেকে, কারণ বিকেমের পাস্ট পার্সোনাল ফর্ম কিন্তু বিকাম। বিকাম অফ আওয়ার কাইট, যেহেতু উই বলছি তাহলে আওয়ার ধরতে হবে এখানে, ঠিক আছে। এরপরে আমাদের সেট 23 আছে, না ফ্রেজাল ভার্বস গুলো বলি। সামন মানে হাজির করা, কল ইন মানেও হাজির করা, আর যেহেতু এখানে ভার্বের সাথে কিছু যোগ করা নেই তাই ডাইরেক্ট কল ইন লিখতে পারি। কোয়ারেলড মানে ঝগড়া করা, ফল আউট মানেও ঝগড়া করা, যেহেতু এখানে ইটি যোগ আছে তাই ফলের পাস্ট ফর্ম ফেল বসবে। স্প্রেড মানে ছড়িয়ে পড়া, ব্রেকআউট মানেও ছড়িয়ে পড়া, যেহেতু এখানে কিছু যোগ করা নেই তার জন্য এখানেও ব্রেকটা ব্রেক হিসেবে বসে যাবে। সেট 23 আছে সঞ্জয় সেন হ্যাজ বিন কোচিং মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ফর দ্য 3 consecutive years. Last year, he made Mohunbagan the champion of the National League. He is regarded as one of the most successful Bengali football coaches of the recent time. Last night, Orkojit dreamed of Superman. He is very much fond of the superheroes of comic books. In his dream, he saw his favorite superhero flying in his room through the open window. তো এরপরে আমরা দেখবো কি আছে ডুয়াস ডাইরেক্টেডে। রেবা ইজ আওয়ার ক্যাপ্টেন, শি হ্যাজ স্কোর্ড এ হাফ সেঞ্চুরি। কমপ্লেক্স সেন্টেন্সে করলে কি হবে? কিছুই না, হু দিয়ে জয়েন করব। রেবা হু ইজ আওয়ার ক্যাপ্টেন হ্যাজ স্কোর্ড এ হাফ সেঞ্চুরি। আই উইল রাইট দ্য রিপোর্ট টুমরো, ভয়েস চেঞ্জ করলে কি হবে? দ্য রিপোর্ট উইল বি রিটেন টুমরো বাই মি। তোমরা চাইলে টুমরোটাকে সবার লাস্টেও রাখতে পারো, মানে দ্য রিপোর্ট উইল বি রিটেন বাই মি টুমরো, এরকমও করতে পারো। এরপরে আছে দ্য বয় সেড টু হিজ ফাদার আই ডিডন্ট প্লে ক্রিকেট ইয়েস্টারডে। ন্যারেশন চেঞ্জ করলে কি হবে? এখানে ডিড আছে আর অতিরিক্ত পাস্টে হ্যাড যোগ করতে হবে, তাহলে আমরা এখানে লিখবো দ্য বয় টোল্ড হিজ ফাদার দ্যাট হি হ্যাড নট প্লেড ক্রিকেট দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডেটা দ্য প্রিভিয়াস ডে হয়ে যাবে। এরপরে ফ্রেজাল ভার্বসে লিখবো রিয়ার্ড মানে পালন করা, ব্রট আপ মানেও বেড়ে ওঠা, যেহেতু রিয়ার্ডের সাথে ইডি যোগ আছে তাই ব্রিং এর পাস্ট ফর্ম হিসেবে ব্রড বসলো। মেট মানে দেখা করা, কেম অ্যাক্রস মানেও দেখা করা, যেহেতু মেট পাস্ট টেন্সে আছে তাই কামটা কেম হয়ে গেল। টলারেট মানে সহ্য করা, পুটাপুইট মানে সহ্য করা, যেহেতু এখানে আমাদের টলারেটের কোনো সাথে কিছু যোগ নেই তাহলে পুটাপুইটটা ওইভাবে বসে যাবে। সেট 24 আছে 40 years ago I had to go to London. During my stay in London, I had an experience which I could not forget till now. I told the student to stand up. In reply, he said he was tired. There is smoke, there is fire. কমপ্লেক্স করলে কি হবে? Where is smoke, is fire. Where is smoke, is fire. যেখানে ধোঁয়া আছে সেখানেই আগুন আছে। Do it or leave it. Change the voice. দু রকম ভাবে করতে পারো, হয় এটা করে দেওয়া হোক নইলে এটা ছেড়ে দেওয়া হোক, আর নইলে তোমাকে অর্ডার করা হচ্ছে হয় এটা করো নইলে এটা ছেড়ে দাও। Let it be done or let it be left, অথবা you are ordered to do it or leave it, এই দু রকম ভাবে করতে পারো।
এরপরে আছে দ্য জায়েন্ট সেড ক্লাইম্ব আপ লিটল বয়। এটাকে যদি ইনডিরেক্ট স্পিচে রূপান্তরিত করি তাহলে হবে দ্য জায়েন্ট অর্ডার্ড দ্য লিটল বয় টু ক্লাইম্ব আপ। দ্য জায়েন্ট অর্ডার্ড দ্য লিটল বয় টু ক্লাইম্ব আপ। এরপর সেট 25-এ আছে না ফ্রেজাল ভার্বস গুলো বলি। সেভ মানে হচ্ছে সঞ্চয় করা, পুট বাই মানেও সঞ্চয় করা, রিড মানে হচ্ছে পড়া, গো থ্রু মানেও পড়া, আবার বর্ন মানে জন্ম নেওয়া, কাম অফ মানেও জন্ম নেওয়া। এগুলোর কোনো পরিবর্তন হবে না, কিন্তু যেহেতু ওয়াজ আছে এখানে তাই বর্নটা কাম থেকে কেম লিখতে হবে। আর সেট 25-এ লিখবো লাস্ট ইয়ার স্বচ্ছ ভারত অভিযান was taken up by the central government of India to make our country clean. We all participated in this mission. Sachin Tendulkar retired from all sorts of cricket on 16 November 2013. What have you written, father? Swami asked apprehensively. এটাকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরিত করলে আমরা লিখব যে Swami apprehensively asked his father what he had written. এরপরে আছে I am not so large as you. এটা কম্পারেটিভ ডিগ্রিতে নিতে বলেছে, আমি তোমার মতন অত বড় নই, তাহলে এখানে কম্পারেটিভ ডিগ্রিতে নিলে আমরা এটাকে লার্জার করে দেবো, আই এম নট লার্জার দেন ইউ। এরপরে আছে মেন অ্যান্ড ওমেন ওয়ার স্যাড দে গ্যাদার্ড অ্যারাউন্ড বিড়লা হাউস। কমপ্লেক্স সেন্টেন্সে নিতে বলেছে, কমপ্লেক্স সেন্টেন্সে নিলে আমরা লিখবো মেন অ্যান্ড ওমেন হু ওয়ার স্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড বিড়লা হাউস। এরপর ফ্রেজাল ভার্বস গুলো দেখে নেবো। পাবলিশড মানে হচ্ছে প্রকাশিত হওয়া, ব্রট আউট মানেও প্রকাশিত হয়, যেহেতু এখানে ইডি যোগ আছে তাই এখানে ব্রট হলো। হেট মানে ঘৃণা করা, লুক ডাউন আপন মানেও ঘৃণা করা, এখানে কিছু যোগ নেই তাই লুক ডাউন আপনই বসে গেল। অ্যাবান্ডনিং মানে ত্যাগ করা, গেভ আপ মানেও ত্যাগ করা, এখানে যেহেতু ইডি যোগ আছে তাই গিভ থেকে গেভ হয়ে গেল। তো আশা করছি 16 থেকে 25 দাগ পর্যন্ত তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। যদি কোথাও কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।